নমস্কার, সমীকথা আপনার সকলকে স্বাগত জানাই। এমআইএস মান্থলি ইনকাম স্কিম এই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব আর জানবো এটা কি এবং কাদের জন্য প্রযোজ্য। সবচেয়ে প্রথম, আপনি যদি কোনো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চাইছেন আর রিস্ক ফ্রি ইনকাম চাইছেন, তাহলে এমআইএস হলো সর্বোত্তম। এর সবচেয়ে প্রথম একটা তথ্য হচ্ছে আপনার কাছে এটার জন্য মজুদ কিছু পরিমাণ টাকা থাকা দরকার। সেই টাকাটি ম্যাক্সিমাম 15 লাখ টাকা অবধি হতে পারে। তাহলে মাসে আপনি 9,250 টাকা অবধি পেতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, তখন আপনার কাছে ইনফরমেশনটি সবচেয়ে প্রথম চলে আসবে। এমআই স্কিম কি? এমআই স্কিম হলো প্রত্যেক মাসে পাওয়া একটি ইনকামের স্কিম। এটা পোস্ট অফিসে সবচেয়ে বেশি জনপ্রিয়। দেখুন, আপনার কাছে যদি ভালো রকমের অর্থ রয়েছে, তাহলে এখানে আপনি ইনভেস্ট করে মাসিক একটা মজুরির সমান পেমেন্ট এখান থেকে আয় করতে পারেন। এবার এবার দেখুন এটা কি রকম ভাবে কাজ করে সেই নিয়ে আমরা এটা আলোচনা করিনি। সবচেয়ে প্রথম, এমআই স্কিমের ক্ষেত্রে আপনার কাছে মজুদ যে অর্থ রয়েছে, সেই অর্থটি যত বেশি হবে তত আপনার জন্য ভালো। মোটামুটি আপনার কাছে যদি 15 লাখ টাকা অবধি টাকা রয়েছে, তাহলে আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। মিনিমাম এটার ইনভেস্টমেন্ট হচ্ছে 9 লাখ টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 15 লাখ টাকা। 9 লাখ টাকা আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ইনভেস্ট করতে পারবেন, আর 15 লাখ টাকা আপনি জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারবেন। ম্যাক্সিমাম ইনভেস্টর এখানে 3 জন হতে পারে। তারপর আপনি যে মান্থলি যে টাকাটি পাবেন, সেটা একটা লামসাম অ্যামাউন্ট যে আপনি ইনভেস্ট করেছেন তার এগেইনস্টে আপনি পাবেন। এই সুদটি আপনার যে ক্যাপিটালটি রয়েছে, সেই ক্যাপিটাল যে টাকাটি আপনি ইনভেস্ট করেছেন, সেই টাকাটা ওইভাবেই রয়ে যাবে, কিন্তু তার উপর ইন্টারেস্ট চাপতে থাকবে। যদি আপনি ইন্টারেস্টটা নিতে চাইছেন, তাহলে ইন্টারেস্টটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। অন্যথায় আপনার এই ইন্টারেস্টটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি ক্রেডিট হতে হতে বাড়তে রইবে। 5 বছরের একটা লক ইন পিরিয়ডে এই টাকাটি ইনভেস্ট করা হয়ে থাকে। এবার দেখুন এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করে নিই। সবচেয়ে প্রথম, আপনি যদি এখানে ইনভেস্ট করতে যাবেন, তো সবচেয়ে প্রথম আপনাকে একটা জিনিস হতে হবে, আপনি ভারতীয়। আপনাকে ভারতে থাকতে হবে, আর ভারতে থেকে আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করে এখানে আপনি টাকাটি জমা করতে পারবেন। এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি বর্তমানে ভারতে আছেন কিন্তু পরবর্তীকালে হয়তো এনআরআই মানে ভারতের বাইরে যে নিজেদের হয়ে যাবেন, তো তাদের ক্ষেত্রে আমি এটা এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি তাদেরকে মানা করব। এটা তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট তখনই ওপেন করতে পারে যখন সে 18 বছর পূর্ণতা লাভ করেছে। এছাড়াও যদি তাদের ফ্যামিলির মধ্যে বাবা মা কিংবা তাদের যদি গার্জিয়ান থাকে, লিগ্যাল গার্জিয়ান, তো তারা যদি বাচ্চা বড় হয়ে 10 বছর ক্রস করে গেছে, তো সেই ক্ষেত্রে তার এগেনস্টে একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারে, আর নমিনি হিসেবে ওনারা থাকবেন। যখনই বাচ্চাটি 18 বছর ক্রস করবে, তখনই ওই বাচ্চাটা ওই ফান্ডটিকে অ্যাক্সেস করতে পারবে। একটা অ্যাকাউন্ট ম্যাক্সিমাম 3 জন খুলতে পারে, মানে জয়েন্ট অ্যাকাউন্টে। আর সিঙ্গেল একটা অ্যাকাউন্টই হয়, সেটা লিমিট হচ্ছে 9 লাখ টাকা, আর ম্যাক্সিমামের জন্য লিমিট হচ্ছে 15 লাখ টাকা। যখন আপনি ইনভেস্ট হতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার যখন অ্যাকাউন্টটি ওপেন করা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে হান্ড্রেডস মানে 100 টাকার যে খুচরো রয়েছে, সেই খুচরো থেকে শুরু করে আপনি 1000 টাকা থেকে সেখানে এই ইনভেস্টটা করতে পারেন। 1000 টাকা থেকে আপনি যদি শুরু করতে চান, তো আপনি করতে পারেন ম্যাক্সিমাম 15 লাখ টাকা অবধি। এই যে পিরিয়ডটা হচ্ছে, সেই পিরিয়ডটা হচ্ছে 5 বছরের জন্য। আপনি 5 বছর আগে কিন্তু টাকাটি উইথড্রল করতে পারবেন, কিন্তু তার উপর পেনাল্টি লেগে যায়। চলুন এবার আমরা ইন্টারেস্ট রেট নিয়ে কিছু কথা বলে নিই। দেখুন, আপনি যখন এমআই স্কিমে টাকাটি ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল রয়েছে, সেটা তো সেরকমই রইবে। তার এগেনস্টে আপনি যে মান্থলি যে আপনার অ্যাকাউন্টে যে টাকাটি ক্রেডিট করা হবে, বা আপনি যে ওটার উপর যে ইন্টারেস্টটা পাবেন, সেটা কিন্তু ফিক্সড রইবে। সেটাতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ব্যাকআপ থাকে, আর এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা সঞ্চালিত হয়। ইন্টারেস্টটা দেওয়া হয়, সেই ইন্টারেস্টটা প্রত্যেকটি কোয়ার্টার বেসিসে চেঞ্জ করা হয়, মানে 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করা হয়। কিন্তু আপনি যে হারে বুক করবেন আপনার ইন্টারেস্টটা, আপনি কিন্তু সেই হারে ইন্টারেস্টই পাবেন। এবার দেখুন যে ইন্টারেস্টটা এমআইএস এর মধ্যে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 7.4%। শুধুমাত্র করোনার টাইমে এটা 6.60% এর কাছে নেমে এসেছিল, কিন্তু এখন বর্তমানে এটা 7% হারই দেওয়া হচ্ছে। তো আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, এটার যে ইন্টারেস্টটা ক্রেডিটটা আছে, ইন্টারেস্ট ক্রেডিটটা আপনি এটা ধরে রাখতে পারেন কি 6% থেকে 7% আপনি কিন্তু ফিক্সড ইনকাম পাবেন। এখানে কিন্তু কোনো নয়ছাড় হয় না। নিয়ে কিছু কথাটা বলে নিই। যখনই আপনি এমআইএস অ্যাকাউন্ট থেকে টাকাটি উইথড্রল করতে যাবেন, তো আপনি উইথড্রল করতে পারবেন না সহজে। সবচেয়ে প্রথম আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একটা 5 বছরের লক ইন পিরিয়ডের জন্য টাকাটিকে ইনভেস্ট করছেন, তার এগেইনস্টে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন মান্থলি, যেহেতু আপনি এটাকে এমআইএস এ ফেলেছেন। এবার দেখুন, যখনই আপনি 1 বছর থেকে 3 বছর ভিতরে টাকাটি উইথড্রল করতে যাবেন, তো ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে
যে পেনাল্টি চাপবে সেই পেনাল্টিটা 2% পেনাল্টি চাপবে। যদি আপনি 15 লাখ টাকা ইনভেস্ট করছেন আর 1 বছরের ভিতরে যদি টাকাটা আপনি উইথড্রল করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 30,000 টাকা পোস্ট অফিস কেটে রেখে নেবে নিজের কাছে, যেহেতু আপনি ইনভেস্ট করেছিলেন কিন্তু অসময়ে টাকাটি উইথড্রল করে নিলেন। এবার দেখুন, যখনই আপনি দেওয়ার পরে এটা করলেন তখন আপনার এটা হয়ে যাবে, তখন আপনি এটার মধ্যে 2% আপনার পেনাল্টি চাপবে। আবার ইনভেস্ট করার সাথে সাথে যদি আপনি উইথড্রল করতে চান তো আপনি কিন্তু কোনো বেনিফিটই পাবেন না এটার মধ্যে। এবার দেখুন, যখনই আপনি 3 বছর ক্রস করেছে কিন্তু 5 বছর এখন সময় কালে আসেনি, বা 3 বছর থেকে 5 বছরের পিরিয়ডের মধ্যে আপনার যখনই আপনি টাকা উইথড্রল করে নেবেন, তো ওই ক্ষেত্রে আপনার উপর 1% পেনাল্টি চাপবে, মানে 15 লাখ টাকার উপর 15,000 টাকা আপনাকে দিতে হবে। এছাড়াও এমআইএস অ্যাকাউন্ট থেকে আপনি লোনের কিছু ব্যবস্থা রয়েছে, সেটার জন্য কিন্তু ইন্টারেস্টটা ডিডাক্টেবল হয়ে যায়। এবার আমরা ট্যাক্স ইমপ্লিকেশনস নিয়ে কিছু কথা বলে নিই। সবচেয়ে প্রথম আপনাকে জিনিস মনে রাখতে হবে, এটা সম্পূর্ণরূপে রিস্ক ফ্রি আর সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ব্যাকড আপ থাকে, মানে আপনার এই টাকাটি কোনোভাবেই নয়ছয় হবে না, বা এটার মধ্যে ফিক্স যে ইনকামটা রয়েছে আপনার কোনো প্রবলেম দেখা দেবে না আপনার অ্যাকাউন্টের মধ্যে। তাছাড়া এটার মধ্যে একটা টিডিএস যে ডিডাকশনের কোনো গল্প আছে না, আবার সেকশন 80 ইনকাম ট্যাক্স অ্যাক্টের দ্বারাও কোনো গল্প আছে না, মানে সেই জিনিসটা আপনি এখানে পুট করতে পারবেন না। কিছু পপুলার এমআই স্কিম আছে যেটা অন্যান্য ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো প্রোভাইড করে থাকে, সেগুলো কিছু একটু বেশি লোভনীয় হয়ে যায়, কিন্তু সেগুলোতে রিস্কটাও ততই বেশি দেওয়া হয়। সেই জন্য আমি আপনাকে বলবো সেখান থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এটা অবশ্যই মনে রাখবেন। এছাড়া দেখুন, যখনই আপনি ইনভেস্ট করছেন তো সেই ক্ষেত্রে আপনার পোস্ট অফিসে যখন আপনি ইনভেস্ট করছেন সেই ক্ষেত্রে আপনার ইনকামটি খুব সুন্দরভাবে হবে, আর আপনার মোবাইলে মেসেজের দ্বারা এটা পাঠানো হবে। মানে এখন দেখুন, এখন বেশিরভাগ পোস্ট অফিস কিন্তু সিবিএস এর আন্ডারে, মানে কোর ব্যাংকের সলিউশন সিস্টেমে চলে। তো আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে, আপনি সেটা মোবাইল মারফত মেসেজটিও পেয়ে যাবেন। মানে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম একটা হচ্ছে খুব সুন্দর স্কিম। এই স্কিমটার দরুন আপনার যখনই হচ্ছে তখন কিন্তু আপনি একটা স্টেডি রিটার্ন পাবেন। স্টেডি মানে কি, যেটা কোনো আপ ডাউন হবে না। এখানে ইন্টারেস্ট আপ ডাউন হবে, কিন্তু আপনার যে ফিক্সড ইনকাম আছে ওই ইনকামটার মধ্যে কোনো প্রভাব এটার উপর পড়বে না। এছাড়া আপনার যে অ্যাকাউন্টে টাকাটি আপনার ক্রেডিট হচ্ছে সেই টাকাটি আবার রিইনভেস্টও আপনি করতে পারেন যদি টাকাটি উইথড্র না করেন। চলুন এবার আমরা এটা নিয়ে কিছু রিস্কের ব্যাপার নিয়ে বলে নিই। আপনার এমআইএস অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে রিস্ক ফ্রি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা সঞ্চালিত করা হয়। এটার মধ্যে আপনার কোনো দিন কোনো প্রবলেম দেখা দেবে না আপ টু 5 ইয়ার্স লগ ইন পিরিয়ড। এছাড়া আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা আমি আপনাকে বলে দিচ্ছি। এনবিএফসি মানে নন ব্যাংক এন্ড ফিনান্সিয়াল কর্পোরেশন কিছু রয়েছে যেটা ভারতের মধ্যে রয়েছে, তারা কিছু বেশি হাই রিটার্নস এর জন্য আপনাকে কিন্তু লোভনীয় কিছু অফার দেবে। সেই অফারগুলো যদি আপনি নিয়ে নেন তো সেইখানে কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেখানে কিন্তু রিস্কটাও ততটাই বেশি। আপনার এখানে টাকাটি ঠিক সেই রকম স্টকস এর মতো ইকুইটির মতো বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে। তো সেইখানে আমি পার্সোনালি আপনাকে এটা রেকমেন্ড করব, আপনি এমআইএস স্কিমে টাকাটি ইনভেস্ট করতে পারেন। সেখানে আপনার মান্থলি একটা ভালো রিটার্ন আপনাকে দেবে যদি আপনার স্যালারি খুব কম পরিমাণে রয়েছে, আর তাছাড়া আপনার কাছে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে হয়তো 15 লাখ 20 লাখ টাকা যদি আপনার ব্যালেন্স রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো পার্সোনালি আপনাকে বলবো যদি 9 লাখ টাকা অ্যাটলিস্ট ইনভেস্ট করুন সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 15 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। এখান থেকে আপনার একটা ভালো ইনকাম আসবে, প্লাস আপনি যদি যেখানে কাজের মধ্যে যুক্ত আছে সেখান থেকে যে আপনার ইনকাম আসবে, তাহলে আপনার মান্থলি একটা ভালো কর্পাস তৈরি হবে, সেটা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। এছাড়া দেখুন, আপনি যদি এমআইএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে প্রথম আপনাকে পোস্ট অফিস যেতে হবে। পোস্ট অফিসে যাওয়ার পর আপনাকে আপনার অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ, 2 কপি ফটো, আপনার সিগনেচার দিয়ে অ্যাকাউন্টে আপনি ওপেন করতে পারেন। আবার একটা জায়গা হচ্ছে, যখনই আপনি নিজের যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করছেন তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংকটি যেখানে আপনি যাচ্ছেন সেখানে আপনি এটাকে শিফট করে নিতে পারেন। এটা অটোমেটিক শিফট আপনার হয়ে যাবে যখন আপনি এটা করতে যাবেন। তো আপনাকে এটা মনে রাখতে হবে কি আপনার কাছে এই বেনিফিটটাও রয়েছে।